আমাদের বসকে খুঁজতেছি কিন্তু বসকে পাচ্ছি না। আমাদের মধ্যে দুইজন এখনো আছে। সর্বমোট 2,10,300 টাকার মাল কিনছে আজকে। ওনারে বের করছে, বের করার সাথে সাথে উনি স্পট ডেড। আমি ভ্যান ড্রাইভার দিয়ে মাল নিতেছিলাম আর কি, নবাবপুর থেকে ইলেকট্রিক মাল। তো ভ্যান ড্রাইভার চলে আসছিল, এখানে প্রচুর জ্যাম ছিল। আমি ফ্লাইওভারের ওই কোনায় ছিলাম আর কি, একদম নিচে। তো বিকট আওয়াজ শুনে পিছনে চলে আসছিলাম। আয়সা দেখি সে ভ্যান ড্রাইভারে কারা যেন মাথায় করে নিয়ে যাচ্ছে ওইদিকে, একদম অসুস্থ, মানে এদিক দিয়ে ওই দিক দিয়ে ছোড়া প্রায় 20-25 জন নিয়ে যাচ্ছে। তো আমি এসে এখানে দাঁড়ায় আছি এখন পর্যন্ত। আমার এখানে মাল ছিল, ভ্যানও ছিল, এখানে আছে এখনও, এই জন্য দাঁড়ায় আছি। কি পরিমাণের জিনিসপত্র ছিল? আমি এখান থেকে সর্বমোট 2,10,300 টাকার মাল কিনছি আজকে, কিনা ওই ব্যানে দিয়ে দিচ্ছি আর কি। যে আমাদের বসকে খুঁজতেছি কিন্তু বসকে পাচ্ছি না। বর্তমানে উনি দোকানে ছিল, যখন এই বিস্ফোরণ হয় তখন আসলে নামাজ আগে একটু হয়, তো তখন হয় তো দোকানের ভিতরে আমাদের বস ছিল আর কম্পিউটার ম্যান ছিল। তো একজনে বলছে যে বসে যে তুমি একটু চা নিয়ে আসো, তো উনি বেরোচ্ছে আর সাথে সাথে বিস্ফোরণ করছে। তো এতক্ষণ হয়ে গেছে, আমাদের বসকে এখনো আর কি ভিতরে আছে। যদি বাইরে আসতো তাহলে আমরা ইনফরমেশন পাইতাম, কিন্তু এখনো পাইনি, এখনো ঢুকে নেই। আপনারা কি দেখেছেন, সে কোনো হতাহত বা আপনাদের বন্ধুদের মধ্যে কেউ কি আছে? হ্যাঁ, আমাদের বন্ধু একজন ছিল, তো ওনারে বের করছে, বের করার সাথে সাথে উনি স্পট ডেড। খবর আসছে যে উনি স্পট ডেড আর কি। ওনার নাম হচ্ছে নাজমুল। আমাদের এখানে জব করতো, এই দোকানে জব করতো। আমরা একসাথে এক কলিগে একসাথে জব করি। আপনারা আমরা একটু বাইরে ছিলাম, আমাদের শোরুম 2-3টা, তো আমরা কারখানায় ছিলাম। আমরা যাদেরকে খুঁজতেছেন সবাইকে কি পেয়েছেন? না, এখনো পাইনি। এখনো আমাদের আরো 3 জন পাচ্ছি না। এক হচ্ছে আমাদের বস, 2-1 কম্পিউটার, আর একজন স্টাফ। নাম হচ্ছে আমাদের বস হচ্ছে সুমন, আর কম্পিউটার ম্যান হচ্ছে রাজীব, আর একজন হচ্ছে কলিগ হচ্ছে সম্রাট ভাই। আমরা ছিলাম ওই পারে আমাদের সমিতির অফিসে, পুরা এলাকাটা একার ঝাঁকি দিছে। তারপরে আমরা শুনি যে এখানে একটা আওয়াজ হয়েছে, আওয়াজ হওয়ার পরে সব কিছু বাস্ট হয়ে গেল, সব কিছু ইয়া হয়ে গেল। আমরা এসে এখনও আমাদের লোকের ভিতরে আছে এখনও। জি হ্যাঁ, আমি শিওর এখানে এখনও আছে দুজন, আমাদের মধ্যে দুজন এখনও আছে। আমি কীভাবে বলবো, ভিতরে যাইতে পারতেছি না। আমার মোবাইল ফোন রিসিভ করছে না, ফোন দিচ্ছি, ফোন রিসিভ করছে না। ক্যাশ মানে ওখানে টাকা আছে তো, আমরা বললাম যে ক্যাশ টাকা পেলে আমাদের জব্দ করে রাখেন, আমাদের সময় মতো আমরা নিব। ওনারা ওনারা বলছে যে হ্যাঁ, একটা ক্যাশ বের করেছে, ওটা আমরা তো এখনো তো ওই ক্যাশের জন্য আমার জীবন বাঁচানোর আগে দরকার। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।